কলেজে আসার পরে ছেলেরা কলেজে যাওয়ার পরে মনে করে একটু আমি বড় হয়েছে, একটু সিগারেট টিকেট খেতে পারি। এখন একটু গার্জিয়ান সুলভ আচরণ অনেকে করার চেষ্টা করে। ঠিক মেয়েদের মধ্যেও মনে করে যে আমি এখন তো স্কুলে আর ছাত্রী নাই, এখন আমি বড় হয়ে গেছি, কলেজে যাচ্ছি। স্বাভাবিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা তখন কিন্তু বেশি দরকার। কারণ তখন মনে হয় যে আমি তো বড় হয়ে গেছি, মা বাবার কথা তো শুনছি অনেকদিন, এখন আর কি, আমি সব বুঝি, বা শিক্ষকরা কি বলবে। কাজে এই সময়টা কিন্তু যেমনি ভবিষ্যৎ জীবন গড়ার সময়, আবার তোমার জীবন নষ্ট হওয়ারও কিন্তু এটা একটা উপযুক্ত সময়। যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার। আর এই উচ্চ মাধ্যমিকটা যদি ভালো করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর। এই কারণে বলবো এই সময়ে একেবারে নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। যেটা শিক্ষকরা বলেছেন যে গার্জেনের কথা শুনতে হবে, মা বাবার কথা, শিক্ষকদের কথা শুনতে হবে। এবং এই কয়টা মাস, বছর চিন্তা করবা না, মাসের পরে যে কয়টা দিন কিন্তু চলে গেল অলরেডি, তোমাদের দেখবা যে বাকি কিছুদিন এমনি চলে যাবে। তো সেই কারণে খুব গুরুত্বপূর্ণ সময় এই বয়সটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি তুমি পালন করতে পারো, আর ভবিষ্যতে আনন্দের অনেক কিছু সুযোগ তোমাদের আছে, কিন্তু পাশাপাশি নিজেকে যদি শৃঙ্খলার মধ্যে রাখতে পারো, শিক্ষার মধ্যে রাখতে পারো, যে আমি এই কয়টা মাস শুধু জ্ঞান অর্জন করার চেষ্টা করব, পড়াশোনা করার চেষ্টা করব, তারপরে আবার যখন ইউনিভার্সিটিতে যাব তারপর আমার জীবন আলাদা। সেই কারণেই তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হলো নিজের ভবিষ্যৎ, তুমি কি হবা, ইঞ্জিনিয়ার হবা না ডাক্তার হবা না বড় ব্যবসায়ী হবা না ব্রুগ্রেড হবা, তোমাকে এই সময়টাই কিন্তু নির্ধারণ করে দেবে। এই কারণেও কিন্তু তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে তোমাকে সেইভাবে ভালো করে পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার বা ব্যবসা যেটাই করো না কেন, জীবনে ভবিষ্যতের জন্য তোমার এটা খুব দরকার। আর নিজের ব্যক্তিগত জীবনটাও যদি সুন্দর করতে চাও তাহলে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখতেই হবে, কোনো বিকল্প নাই। কিন্তু তার মানে এই না যে আমার সামাজিক যে দায়িত্বগুলো আছে সেগুলো আমি পালন করব না, সেটাও কিন্তু না। আমার পরিবারের প্রতি আমি দায়িত্ব পালন করব না, সেটাও কিন্তু না। কাজেই সব কিছুর দিক দিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কাজেই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। তোমরা আশা করি যে আজকে যে কলেজে তোমরা এসেছ, এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক যারা আছে, শিক্ষয়িত্রী যারা আছে, তারা কিন্তু তোমাদের ভালো শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি নিজে থেকে যদি সেটা গ্রহণ করতে পারো, নিজের জীবনে যদি সেটাকে কাজে লাগাতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ একটা আলোকিত জীবন হবে। সেটার জন্যই তোমার মধ্যে মেধা আছে, এই মেধাটাকে বিকাশ করার, মেধাকে বিকশিত করার দায়িত্বটা তোমার, এবং এদের শিক্ষকরা তোমাদেরকে সহযোগিতা করবে। এখন এই ইন্টারমিডিয়েট পাস করার পরে দেখা যায় যে অনেকে ভালো বিশ্ববিদ্যালয়ে চলে যায়, অনেকে বিদেশে চলে যাওয়ার পরে অনেকে উচ্চ শিক্ষার পরে আর দেশে ফিরে আসে না। কিন্তু তোমরা দেখেছো আমরা দেশ স্বাধীন করেছি সে 71 সালে, আবার এইবার তোমরা এই 24-এর যে অভ্যুত্থান হয়েছে, আজকে এই সাউথ ইস্ট এশিয়াতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান কোথায় ছিল, এখন কোথাও নাই। আগে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে, কিন্তু এখন কিন্তু আর সেই পর্যায়ে নাই। তো সেই কারণে শিক্ষার মান যদি আমি বাড়াতে না পারি, আমার মধ্যে যদি প্রতিভা যেগুলো আছে সেই প্রতিভাকে যদি বিকশিত করতে না পারি, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে আসবে? আজকে রাজনীতিতে বলি মন্ত্রী এমপি যারা হবে তাদেরও যদি শিক্ষার প্রতি আগ্রহ না থাকে, একটা কৃষি মন্ত্রী হয়ে গেল, কৃষির প্রতি তার কোনো জ্ঞানই নাই, সে পড়াশোনাই করে নাই, সে জানেই না, তাহলে বাংলাদেশের কৃষি ডেভেলপ হবে কিভাবে, শিক্ষা ডেভেলপ হবে কিভাবে?
অর্থনীতি ডেভেলপ হবে কিভাবে? কোনোভাবেই হতে পারে না। সব কিছু নির্ভর করে কিন্তু তোমাদের এই তরুণ এই প্রজন্মের উপরে। তো কাজে তোমাদের মধ্যে পাশে যেমনিভাবে শিক্ষা বিস্তার করতে হবে, ঠিক তেমনিভাবে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, আদর্শ নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রের দায়িত্ব নিতে পারো, সেই দায়িত্ব নেওয়ার মতো কিন্তু নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এবং সেটার জন্য হলো দেশপ্রেম। এই দেশপ্রেমটা কিন্তু কোথাও থেকে হায়ার করা যায় না, এটা নিজের থেকে নিজে আসতে হয়। তোমাদের মতো যখন ছিলাম, এই ক্লাস 10 পাস করে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি নটরডেম কলেজে, সেই সময় কিন্তু যুদ্ধে গিয়েছি। তখন দাড়ি মোছা উঠে নাই ঠিক মতো, কিন্তু এই যে দেশপ্রেম, দেশটাকে ভালোবাসছি, ভালোবেসেই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তোমরাও কিন্তু এবার 24-এর অভ্যুত্থানে শুধু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা না, স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছো। এই 24-এ অভ্যুত্থানের আগে এই নাগরিক সমস্যা নিয়ে, ছেলে মেয়েদের তোমাদের সমস্যা নিয়ে তোমরা রাজপথে স্কুলের মেয়েরা নেমে এসেছিলা। তোমরা আমাদেরকে দেখিয়েছ কিভাবে ডিসিপ্লিন করতে হবে, কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে রাষ্ট্রটাকে সামনে নিয়ে যেতে হবে। কাজে এই ভবিষ্যতের দায়িত্বটা কিন্তু তোমাদের।